আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ফ্রিপিকের ফাইল আপলোড। তো ফাইল আপলোড হবে না, ফাইল রেডি। তো আপনারা যারা যারা আসলে ফ্রিপিকে আসলে ফাইল আপলোড করছেন কিন্তু অ্যাপ্রুভ করাতে পারছেন না, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আশা করি যে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তো আপনি সম্পূর্ণ বিষয়টি দেখার পরে আপনি নিজেও ফাইলটি অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তো আমাদের নতুন একটি ব্যাচ হচ্ছে, তো ব্যাচে আপনি যদি চান আপনি আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। আর এখানে আমার এই ব্যাচ দেওয়ার কারণ হচ্ছে অনেক কারণ রয়েছে। তো এখানে মূলত আপনারা যদি অনেকে ফোন দিচ্ছেন আমাকে যে 99 ডিজাইন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য, প্লাস আরও কিছু বলছেন, তো তাদেরকে বলছি যদি আপনি ভালো কাজ জেনে থাকেন তাহলে হয়তো বা মার্কেটে অ্যাকাউন্ট করতে পারেন। তবে যদি আপনি ভালো কাজ না জানেন তাহলে অযথা মার্কেটে এসে মার্কেটগুলো নষ্ট করবেন না। আর আমাদের এই কোর্সের ভিতরে থাকতেছে 99 ডিজাইন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ সহ ডিজাইন ক্রাউড, ডিজাইন হেল, এই ধরনের যেই এক্সপার্ট যে মার্কেট প্লেসগুলো আছে বা যেগুলো অনেক হাই মানে বলা যায় যে ওই মার্কেট প্লেসগুলো থেকে আমরা অ্যাকাউন্টগুলো করে দিব। এবং কি এটা চ্যালেঞ্জ সহকারে হচ্ছে। তো আমাদের কোর্স প্রাইস খুবই স্বল্প, আপনি যদি চান আপনি আমাদের কোর্সটা করতে পারেন। যদি অবশ্যই আমাদের কোর্সটা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই কল করুন অথবা ডিসক্রিপশনে চেক করুন। ডিসক্রিপশনে চেক করলে আপনি হয়তো বা আমাদের নাম্বারটা পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই সেখান থেকে আমাদের ফেসবুক লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি আপনি ফোনে যোগাযোগ করতে পারেন। তো সবাইকে আসলে আমাদের কোর্সে আমন্ত্রণ জানাচ্ছি বা ওয়েলকাম জানাচ্ছি। তো অবশ্যই আমাদের কোর্সটা করার জন্য আপনি যদি করতে চান অবশ্য তাহলে, আর যদি আপনার অবশ্যই যদি মানে ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকে তাহলে আপনি আমাদের জানাতে পারেন, তাহলে আমরা আপনার জন্য স্যাক্রিফাইস করার একটা অপশন রেখে দিয়েছি। তো যাই হোক, আমরা তো চলেন শুরু করি আজকের ভিডিওটি। তো আমরা প্রথমেই যাব হচ্ছে ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা সাইজ নিয়ে নেবেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটা সাইজ নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে যাই নিউ। আমি যদি নিউ না যাই, আমি যদি এখান থেকে আমার ফাইল যেগুলো রেডি করা রয়েছে আমি যদি সেখান থেকে একটা ফাইল ওপেন করে নেই তাহলে হয়তো বা বেটার হয়। এটা একটা ওপেন করে নেই। ওকে, তো আমরা এখান থেকে এই ফাইলটা ওপেন করলাম। এটার কারণ হচ্ছে আমি এখান থেকে একদম রেডিমেড এখান থেকে ফাইল রয়েছে, জাস্ট আমি এখান থেকে ফাইলগুলো তৈরি করব। তো আপনারা এখান থেকে ফাইলের সাইজটা দেখে নিতে পারেন। আর আপনাদের যদি মেন ফাইলটা প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন, আমি আপনাকে অবশ্যই গুগল ড্রাইভে করে দিয়ে দিব এটা। তো এখান থেকে 1500 বাই হচ্ছে 2000 বা 2500। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সাইজ, 2500 বাই 3000 আমাদের সাইজ। এটা হচ্ছে ওয়াইট হচ্ছে 2500 এবং কি হাইট হচ্ছে 3000। তো আমি এই সাইজে এটা কাজ করছি। তো আমরা এখান থেকে আগে প্রথমে এখান থেকে আমি এটাকে রিলিজ ক্লিপিং করে নেই। ওকে, দেন আমার শুধুমাত্র এটা প্রয়োজন আর ওগুলো প্রয়োজন না, আমি এখান থেকে একটাই নেই। তো ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে অনেক বিষয় খেয়াল রাখতে হবে। তো আমি যেহেতু মানে খুব একটা মানে ভালো ডিজাইন আসলে সময় নিয়ে করতে হয়, আসলে খুব একটা ভালো ডিজাইন করবো না, জাস্ট সিম্পলের ভিতরে কিছু একটা করে দেখাবো আপনাদের। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন যে আমি কি করছি এবং কি কোথায় কোথায় আপনাদের সমস্যার কারণে আসলে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো বিস্তারিত। তো আপনারা যদি মনে করেন যে আপনি ডিজাইন তৈরি করতে পারেন কিন্তু আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হচ্ছে না, তাহলেও আপনি দেখতে পারেন, কারণ এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। তো আমার ফাইবারে অনেক মেসেজ আসতেছে, হয়তো আপনাদের আমি বেশি সময় দিতে পারবো না। তো যাই হোক, যতটুকু সময় আছে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তো আমরা এখান থেকে এটাকে রাউন্ড করে দিচ্ছি। ওকে, দেন আমরা এখান থেকে একটা শেপ নিলাম, জাস্ট এখান থেকে একটা শেপ নিলাম, আমরা কালারগুলো পরবর্তীতে করবো। দেন এখান থেকে আমি একটা শেপ নিলাম ডুপ্লিকেট করে, অ্যারেঞ্জ টু ফন্ট। দেন এখান থেকে আমি একটা কালার নেই। দেন তারপর আমি এখান থেকে আরেকটা কালার নিব। তো আমি কালারটা নেওয়ার পরে তারপরে এখান থেকে কাজ করি। তো আমি এখান থেকে কালারটা এখন চুজ করি। এখানে একটা গ্রেডিয়েন্ট দিতে পারি আমি এখানে। ওকে, দেন এখানে গ্রেডিয়েন্টটা আমি কালারটা চেঞ্জ করতে পারি। এইখানে একটা দিলাম আর এই কালারটা একটু ডার্ক করব। ওকে, দেন আমি এটাকে একটা গ্রেডিয়েন্টটাকে অনেক সুন্দরভাবে সাজাতে হবে। আর যদি আপনি আগে থেকে ডিজাইন জানেন তাহলে তো এগুলো আসলে আমার মনে হয় না আপনার কোনো সমস্যা হবে বা আপনার কোনো সমস্যা তৈরি করে ফেলবে এই ডিজাইন করার ক্ষেত্রে। তো আমরা নিচে যেটা রয়েছে এখানে একটা ডিজাইন দিব, মানে একটা কালার দিব। কালারটা আমি গ্রেডিয়েন্ট করব না, অবশ্যই আমি এটাকে একটা কালার রাখবো। তো একটা কালার রাখার জন্য আমি এখান থেকে জাস্ট ছোঁয়াচি গিয়ে এখান থেকে আমি যে কোনো একটা কালার করে নিতে পারি। এখান থেকে আমি আর একটু লাইট চাচ্ছি, মানে এই কালারটা থেকে একটু লাইট। তো আপনারা এই বিষয়গুলো তো অবশ্যই আমার মনে হয় যে আপনি জানেন। তো আমি এখানে লাইট করে নিলাম আর এখানে আমি কিছু ডিজাইন তৈরি করবো এরকমভাবে। ওকে, যেগুলো আমি ইনফোগ্রাফিক্স হিসেবে ব্যবহার করব। ওকে, আমি এটাকে মাইনাস করে দিচ্ছি, একটু রাউন্ড করে দিই, খুব একটা রাউন্ড করব না। ওকে, আমি এখানে একটা ব্যবহার করতে পারি, একটু ছোট করে দিই।
আমি এগুলো কালার চেঞ্জ করবো অবশ্যই। আর এখানে একটা ব্যবহার করি, এটা রিপ কোন পর্যন্ত, যে এখান থেকে আমরা ছোট করে দিতে পারি। ওকে, এখানে একটা দিতে পারি। ওকে, একটু ভিতরে হবে। ওকে, আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিই। এটাকে কি আমি একটু স্টক রেখে দিই যাতে আমি বুঝতে পারি যে এটার শেপটা কোন পর্যন্ত রয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই দুটাকে আমি লক করে দিয়ে আগেই প্রথমে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। দেন এখন আমি কাজটা করব, আমি এখান থেকে কিছু শেপ নিতে পারি, লাইক সামথিং লাইক দ্যাট। এরকম আমি কিছু শেপ নিব যে ত্রিভুজ আকারে যেগুলোকে আমরা আসলে বলে থাকি। তো আমরা এখান থেকে এটাকে মাইনাস করি। এখান থেকে আমি 3 স্টেপ নিলাম। দেন এখান থেকে আমি একটা কালার করি, আমি এটার স্টকটাকে নান করে দেই। এটাকে আমি একটু লং করতে চাচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি। ওকে, দেন আমরা এটাকে একটু ছোট করে দিব, ঘুরিয়ে দিই। ওকে, আমি এটাকে সাইডে ব্যবহার করব। আমি এখান থেকে এটাকে একটু নিচে দিতে পারি, ছোট করে দিতে পারি। এগুলোকে আপনারা এখান থেকে সুন্দর করে সাজিয়ে নেবেন এগুলোকে। হ্যাঁ, এটা আসলে ডিজাইনটা হচ্ছে সময় নিয়ে না করলে কিন্তু ডিজাইনগুলো ভালো হয় না, এটা আপনারাও ভালো জানেন। আমার থেকে হয়তো আপনারা এইভাবে ভালো জানেন, কারণ আমি মার্কেট প্লেসে টেমপ্লেটের কাজ খুবই কম করি। এই কারণে অতটা এখান থেকে আসলে আইডিয়া নাই যে কী ধরনের টেমপ্লেট তৈরি করলে আসলেই হবে। তবে এতটুকু আমি শিওর দিতে পারি যে আপনি যদি মার্কেটে কাজ করতে চান এই টেমপ্লেটগুলো নিয়ে, তাহলে আপনাকে অবশ্যই বেশি বেশি এই যে শেপ ব্যবহার করছি এই শেপগুলো ব্যবহার করতে হবে। অ্যান্ড আপনি যদি ফ্রিপিকের জন্য আসলে ফাইলগুলো রেডি করতে চান বা ফাইলগুলো রেডি করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে যে বিষয়গুলো ব্যবহার করা যাবে না আমরা বলবো, সেই বিষয়গুলো একটু ওয়েট করতে হবে। আমরা এটাকে ওপেনলি ইউজ করি। ওকে, অপোজিটটা খুব বেশি হয়ে গেল, আমি একটু ডার্কের দিকে ব্যবহার করে দেখি। ওকে, দেন এটাকে আমি একটা কপি করে নিলাম, ছোট করে দেই। এই সাইডে ব্যবহার করতে পারি, এখানে একটা ছোট করে দিব। ছোট বড় করে না দিলে কিন্তু এটা ভালো দেখা যাবে না, অবশ্যই ছোট বড় করে দিতে হবে এগুলা। তো আপনি এইভাবে একটা শেপ তৈরি করে নেবেন আর কি। তো আমরা এটাকেও অ্যাপ্রুভ করানোর একটা সিস্টেমে নিয়ে যাব, একটু ওয়েট করতে হবে কারণ আমরা ডিজাইনটাকে সুন্দরভাবে সাজাবো। আর ডিজাইনটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে অনেক কিছু রয়েছে যেগুলো হয়তো বা পরবর্তীতে আপনাকে এই বিষয়গুলো সমস্যা করবে এবং কি এগুলোর জন্য আপনার ডিজাইনটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো আপনি এই জন্যই অবশ্যই এইগুলো কি স্কিপ করে যাবেন না, অবশ্যই এগুলো দেখার ট্রাই করেন। এবং কি এখান থেকে একটা কথাই না বললেই নয় যে আপনি যত যাই দেখেন না কেন আপনার প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। আপনি যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিসটা নিজে ঠিক রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ডিজাইনগুলো কিন্তু ঠিক করতে পারবেন না। অবশ্যই আপনাকে ডিজাইনগুলো ঠিক করার জন্য আপনাকে প্র্যাকটিসটা ঠিক রাখতে হবে, এবং কি আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ডিজাইন কোয়ালিটিটা তত ভালো হবে। তো আমি এখান থেকে এগুলোকে একদমই লাইট করে দেই। ওকে, জাস্ট আমি এরকম করে নিলাম। এবং কি আমার এখান থেকে কয়েকটা বিষয় ফলো করতে হবে বা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিজাইন কোয়ালিটি এবং কি ডিজাইন ভ্যালুয়েবল হলো কিনা, এই কন্টেন্টগুলো আসলে ডাউনলোড করার ক্ষেত্রে যারা ডাউনলোড করবে তারা কি আসলে এটা পছন্দ করবে কিনা, বা আপনি এখানে যদি আপনার নিজের ডিজাইন আপনি নিজে তৈরি করেন আপনার কাছে কিন্তু ভালো লাগবে অবশ্যই, এটা সবার কাছে। আমার ডিজাইন আমার কাছে ভালো লাগে, কিন্তু এটা যারা ব্যবহার করবে বা যারা কিনবে তাদের কাছে কি ভালো লাগবে এই বিষয়টাকে আপনার বুঝতে হবে। এখন আপনি যদি ভাবেন যে না আমার ডিজাইন আমার কাছে ভালো লাগছে তার মানে সবার কাছে ভালো লাগবে, বিষয়টা কিন্তু এমন না। আসলে আপনার ডিজাইন বা আপনার জিনিস কিন্তু আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, কিন্তু অন্যজনের কাছে ভালো নাও লাগতে পারে। এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে ডিজাইনগুলো তৈরি করতে হবে। ওকে, এখন আমরা এই সাইডে যে বিষয়টা দিতে পারি, এখানে একটু ছোট করে দিতে পারি এটা। ওকে, আমরা এটাকে একটু সরাতে পারি। ওকে, অ্যান্ড আমি এইগুলোকে ধরি একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, একটা কপি করে নিলাম, ঘুরিয়ে দিলাম, এই সাইডে দিলাম, একটু এইদিকে অ্যাঙ্গেল করে দিই। এটাকে দেখি, এটাকে সফট লাইট করব, সরি সফট লাইট। ওকে, দেন আমরা এখানে লিখবো। এখন এখান থেকে আমি যেখানে যেহেতু এগুলো কাটি নাই আমি এখান থেকে নিতে পারি, এখান থেকে লিখবো অ্যানুয়াল রিপোর্ট, অ্যারেঞ্জ টু ফন্ট। দেন আমি এখান থেকে এটাকে অ্যানুয়াল রিপোর্ট লিখে দিলাম। ওকে, এটাকে একটু নিচে নামাতে পারি। ওকে, অ্যান্ড আমরা এখানে কিছু ব্যবহার করব, যেটা হচ্ছে আরেকটা কথা আছে যে আপনি এখান থেকে খুবই সিম্পল বিষয়গুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি যত ডিজাইনের যত ধরনের আসলে সিম্পল আছে সেই সিম্পলগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি ধরেন টেক্সট দিয়ে ভরে ফেললেন, লাভ নাই, কারণ হচ্ছে ফ্রিপিকে ডাউনলোড করে কারা সেই বিষয়গুলো আপনাকে আগে বুঝতে হবে। তো ফ্রিপিকে যারা ডাউনলোড করে তারা হচ্ছে আমাদের মতো আপনাদের মতন যারা গ্রাফিক্স ডিজাইনার অথবা ডিজাইনার
অথবা কোনো কোম্পানির হচ্ছে কেউ, তো তারাই কিন্তু এই ডিজাইনগুলো ডাউনলোড করে। তার কারণ কি? কারণ তারা চায় শুধুমাত্র এই ডিজাইনগুলো তারা হচ্ছে একটু কাস্টমাইজ করে তাদের কোম্পানিতে ব্যবহার করবে। এখন যদি আপনি হচ্ছে ডিজাইনগুলো এমন বিষয়গুলো আপনি ব্যবহার করেন যেগুলো হচ্ছে 2-3 মিনিটে তৈরি করা যাবে, বা এটা তৈরি করতে খুব একটা ট্রাফ কিছু হবে না, তাহলে কিন্তু সেটার মানে কোনো ভ্যালু থাকলো না। কারণ আপনি ওটা সবাই ডাউনলোড করবে না কিন্তু, কারণ ওটা আপনি সবাই তৈরি করতে পারে, আপনার ওটা কেন ডাউনলোড করবে? তো এই জন্য আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা হয়তোবা মানে একটু করতে টাইম লাগবে। যেমন এইটা, আপনার এই ফাইলটা করতে কতক্ষণ সময় লাগতেছে আপনারা তো এখানে দেখতেছেনই। তো এই ধরনের ফাইলগুলো কিন্তু অবশ্যই ডাউনলোড হবে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমি নিচে, আপনারা যে বিষয়টা ভুল করেন এই কারণে ফাইলগুলো অ্যাপ্রুভ সব থেকে বেশি কম হয়। যেমন আপনাদের কি বলে এটাকে, যে কোনো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের যে ইগুলা থাকে, তো সেগুলো আপনারা ব্যবহার করেন কীরকম, যে আপনারা এখান থেকে এইভাবে নেন, হয়তোবা আপনারা এটা গুগল থেকে ডাউনলোড করেন অথবা ক্রোম থেকে পিএনজি ফাইল ডাউনলোড করে ব্যবহার করেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে না, কারণ আপনাকে এইভাবে তৈরি করে নিতে হবে। এখন আপনি যদি এইভাবে তৈরি করে নেন তাহলে আপনার এটা মানে কোনো ধরনের সমস্যা হবে না, কিন্তু আপনি যদি তৈরি না করে নেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এটা অ্যাপ্রুভ হবে না। তো আমি এখান থেকে যাচ্ছি, এই দুইটা এইভাবে নিলাম, দেন এখান থেকে আমি যাব, এখান থেকে যাব প্যাটার্ন, দেন এখান থেকে মেক, দেন এখান থেকে আপনি এই যেটা ব্রেকটা এটা ব্যবহার করতে পারেন। দেন ওকে, এখান থেকে আমরা এটাকে কেটে দিই, এখান থেকে ডান, দেন আমার এটা হয়ে গেছে, দেন আমি এটা ডিলিট। এখন আমি এখানে যাব, এখানে Ctrl+Alt+2, দেন আমি এখানে আনলক করলাম, দেন এখানে একটি স্টক রয়েছে, আমি স্টকটাকে নান করে দিচ্ছি। এটাকে আমি এই যে প্যাটার্নটা তৈরি করলাম আমি প্যাটার্নটা দিয়ে দিলাম। প্যাটার্নটা হয়তো অনেক বড় লাগতেছে, আমি আগের প্যাটার্নটা ব্যবহার করি। ওকে, এটাকে আমি অ্যারেঞ্জ টু ব্যাক করে দিতে পারি, এটাকেও অ্যারেঞ্জ টু ব্যাক করে দিতে পারি। এখন দেখেন আমার এটা কিন্তু এখানে এইভাবে লাগতেছে। এখন আমরা চাচ্ছি যে এটাকে একটা গ্রেডেন করব, গ্রেডেন করে এটার আমরা অপাসিটি কমিয়ে দিতে পারি। ওকে, এখন অনেক সুন্দর লাগছে। অ্যান্ড আমি যদি চাই এখান থেকে আমি এই সাইডও একটা ব্যবহার করতে পারি, দুইটাকে কপি করে নিই। ওকে, আমি এটাকে এই সাইডও ব্যবহার করতে চাচ্ছি, খুবই শর্ট ব্যবহার করবো, এটা খুব একটা লং ব্যবহার করবো না। ওকে, তো আমার এটা এই ধরনের শেপটা কিন্তু হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এখানে মেক ক্লিপিং মার্কস করবো, তো আমি এটাকে Ctrl+C Ctrl+F কপি পেস্ট করে নিলাম, অ্যারেঞ্জ টু ফন্ট সবগুলোকে ধরে মেক ক্লিপিং মার্কস, দেন আমার কাজ শেষ। এটা কিন্তু আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেল। এখন আমি চাইলে এখান থেকে লিখে দিতে পারি, এখানে লিখে দিতে হবে না কারণ এখানে লেখা আছে যে ইমেজ নট ইনক্লুডেড, এই বিষয়গুলো কিন্তু লেখা আছে। আমি এখান থেকে এটাকে ডিলিট করি, এই জন্য আমি রেডিমেড টেমপ্লেটটা নিয়ে আসছি যাতে আপনাদের বোঝাইতে পারি। যেমন এটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি। ওকে, এটাকে আমি অ্যারেঞ্জ টু ফন্ট। এখন দেখেন এখানে লেখা আছে ইমেজ নট ইনক্লুডেড। হ্যাঁ, এটা কারণ হচ্ছে এখানে আমি ইমেজ ব্যবহার করি নাই। এখন এটা আপনি কখন লিখবেন ইমেজ নট ইনক্লুডেড? এটা আপনি তখনই লিখবেন যদি আপনি এখান থেকে জেপিজি ফাইল যেটা থাকবে আমাদের, এখন তো আমরা জেপিজি সেভ দেবো, আমি জেপিজিটা সেভ দিই, এখান থেকে আমি সেভ দিলাম। দেন এখান থেকে আপনি যখন জেপিজিটা সেভ দিবেন তখন আপনি যদি সেই জেপিজির ভিতরে কোনো ধরনের ইমেজ ব্যবহার করেন, লাইক বিজনেস ইমেজ, মানে সেটাকে প্রিভিউ ইমেজ হিসেবে যখন সেট করবেন, সেটা যদি আপনি কোনো ধরনের জেপিজি ব্যবহার করেন তাহলে সেই জেপিজির ভিতরে আপনার মেন ফাইলের ভিতরে কিন্তু দেওয়া যাবে না, ইমেজগুলো কিন্তু মেন ফাইলের ভিতরে দেওয়া যাবে না, অবশ্যই জেপিজির ভিতরে আপনি দিতে পারবেন। তো জেপিজির ভিতরে যখন দিবেন সেই বিষয়টা যাতে মানে সে বুঝতে পারে যে না এটা মেন ফাইলে নাই, এই কারণে ইমেজ নট ইনক্লুডেড ট্যাগটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনার এটা অ্যাপ্রুভ হবে না। তবে আপনি যদি ইমেজ নাও ব্যবহার করেন তারপর আপনি এটা দিতে পারেন, কারণ এটা দেওয়া এটা একটা সেভ, মানে এটা রিস্ক মানে থাকবে না। তো এখন আমরা এটাকে সেভ করব, এটা আমি তো জেপিজি সেভ করলাম, আমি এটাকে এখন ইপিএস সেভ করব অথবা এআই সেভ করব। এআই সেভ করলে তো এখানে মানে পাবলিশড হবে না, তো আপনাকে অবশ্যই এখান থেকে ইপিএসটা চুজ করতে হবে। তো আমি এখান থেকে 152 মনে হয় দিচ্ছিলাম এর আগে, তো আমি এখান থেকে 152 যেটা আমরা জেপিজি সেভ করলাম, দেন এখান থেকে ওকে সেভ। এখানে হচ্ছে ভার্সনটা আপনি এখান থেকে ইলাস্ট্রেটরে যাবেন, এখান থেকে আপনি সিএস যেটা ভার্সন আছে এটাকে ক্লিক করেন, দেন ওকে। দেন আমার কাজ কিন্তু মোটামুটি অলরেডি শেষ। তো আপনারা যারা আসলে নতুন, খুবই একদমই নতুন, আপনাদের কাজ করতে সমস্যা হচ্ছে, এই ধরনের যদি হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের কোর্সটা নিতে পারেন, কারণ আমাদের এখানে ইনকাম প্রুফ সহ যদি আপনি ইনকাম করতে না পারেন তাহলে আমরা অবশ্যই টাকাটা ব্যাক করে দিব। তো এই কারণে আপনারা যদি কেউ কোর্সটা নিতে চান তাহলে অবশ্যই ইনবক্সে আসবেন, অথবা আপনি আমাকে ফোন করতে পারেন অথবা ফেসবুকে আসতে পারেন। তো আমি সবসময় অনলাইনে থাকি, তো আপনি যে কোনো সময় চাইলেই ফেসবুকে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এটা খুবই সীমিত সময়ের জন্য, এটা কিন্তু আমরা আগামী 1 তারিখ থেকে ক্লাসটা শুরু করব। যারা যারা কোর্সটি নিতে যাচ্ছেন অবশ্যই আমাকে ফোন দিবেন, অথবা যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকে, টাকার প্রবলেম থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা এখান থেকে যাচ্ছি, এখানে আপলোড করছি, দেন এখান থেকে আমি টেকনিক্যাল রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে, দেন এখান থেকে আমি এটা ক্লিক করলাম, দেন এখানে ব্রাউজ,
দেন ব্রাউজ করার পরে আমি যে ফাইলটা আমি এখানে আপলোড করবো 152, তো আমি এই দুটাকে সিলেক্ট করি, দেন এখান থেকে ওপেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এটা ওপেন হচ্ছে বা এটা নিচ্ছে। কিন্তু এখন এখানে আরেকটা কথা রয়েছে যে আপনি যদি কখনো এই জেপিজি ফাইল যদি 500 কেবির নিচে হয় তাহলে আপনার এই জেপিজিটা কিন্তু কখনোই আপলোড হবে না। সো এই কারণে আপনাকে অবশ্যই জেপিজিটা 500 কেবির উপরে রাখতে হবে। এখন আপনি বলতে পারেন যে জেপিজি ফাইল যখন আমি 500 কেবি হবে মানে না হবে তখন আমি কিভাবে বাড়াবো। আমার এর আগে একটা ভিডিও রয়েছে, সেটা দেখতে পারেন, অথবা আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি এই জেপিজি ইমেজটা সেভ দেওয়ার পরে যে জেপিজি সেভ করেছেন ওটাকে আপনি ফটোশপে ওপেন করবেন। ফটোশপে আপনি কোনো এলিমেন্টস নিয়ে কাজ করে ওটা আবার সেভ দিবেন, দেখবেন যে ওটার এমবিটা বেড়ে গেছে। অথবা আপনি পেজ সাইজটা একটু বড় করে নিতে পারেন, অথবা আপনি মানে মেকাটা একটু বেশি করে নিতে পারেন। এভাবে নিলে আপনার এটা হয়ে যাবে। দেন এখান থেকে সি আপলোডে ক্লিক করি। দেন এখানে সি আপলোডে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানেই করছি। দেখেন এখানে কিন্তু আমার রিজেকশন দেখতে পাচ্ছেন। আমার প্রথমে এটা মনে হয় আমার অ্যাকাউন্ট হচ্ছে 2021-এর। তো আমি প্রথমে যখন 20টা ফাইল আপলোড দিয়েছিলাম তখন আমার এখান থেকে 20টা রিজেক্ট করে দিয়েছিল। তারপরে আরেকবার দিয়েছিলাম 20টা, তখনও রিজেক্ট করে দিয়েছে। তো তারপরে যখন আমি এই যে যখন 10টা করে ফাইল করলো তখন আমি যখন দিলাম তখন এটা আমার হচ্ছে সবগুলো অ্যাপ্রুভ করেছে। এখানে 8টা ফাইল তারপর রিজেক্ট করেছে 60টা ফাইলের ভিতরে। হ্যাঁ, তো এই কারণে অবশ্যই আপনারা সব কিছু মেনে বা সব কিছু দেখে কাজ করতে হবে আপনাদের। এবং কি এখানে প্রচুর ডাউনলোড হয়। হ্যাঁ, প্রচুর ডাউনলোড হয়। আপনি যদি আপনার ক্যারিয়ারটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান অবশ্যই আপনাকে প্যাসিভ আর্নিং মার্কেট প্লেসে কাজ করতে হবে। এখন আমরা যদি এখানে আপনি যদি দেখেন যে আমার এখানে ড্যাশবোর্ডে আমি যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে আমি এটা এই মান্থে আমার কিন্তু ওই যে 26টা ফাইল অ্যাপ্রুভ হয়েছে এই মাসে, মানে কিছু 2 দিন থেকে 3 দিন আগে। তো এখানে যদি আমি মোর স্ট্যাটাসে যাই, এখান থেকে আমি যদি দেখি লাস্ট ইয়ার, দেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 2 ইউরো কিন্তু ইনকাম হয়ে গেছে। এখন এটা মূলত আপনাদের ফাইলগুলো প্রথমে অ্যাপ্রুভ করাইতে হবে। এখন অ্যাপ্রুভ করানোর জন্য যে সিস্টেম বা যেই এগুলো রয়েছে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। আর আপনি যদি আমার সিরিজ ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই তাহলে তো আপনার আর এগুলো কোনো প্রবলেম নেই। যদি সিরিজ ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার সেই সিরিজ ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আশা করি যে এই প্রবলেমগুলো আর থাকবে না। তো আপনারা অবশ্যই অনেক স্কিপ করে ভিডিও দেখেন। এই ভিডিওগুলো এইভাবে ভিডিওগুলো দেখা বন্ধ করুন। আপনার সময় না থাকলে আপনি সেটা ডাউনলোড করে নেন। আপনি পরবর্তীতে আস্তে আস্তে ওই ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা বা সম্পূর্ণ বিষয়টা শেষ করেন, তারপরে আপনি বন্ধ করেন। কিন্তু আপনারা এইভাবে করেন না, আপনারা সরাসরি কী করেন, একটু একটু করে স্কিপ করে যান। যে কথাটা ভালো লাগে সেটা খালি দেখেন, আর যেটা প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় সেটাও দেখেন না, সেটা জাস্ট স্কিপ করে যান। তো এই বিষয়গুলো করলে আপনি হয়তোবা ওই কথার মাঝখানে অনেক ধরনের কথা থাকতে পারে যেটার কারণে আপনি হয়তোবা পুরো ভিডিওটাই আপনার দেখা একদম লস। তো আপনি কেন সময় নষ্ট করতেছেন? অবশ্যই আপনি একটা ভিডিও সময় নিয়ে দেখেন, ধৈর্য ধরে দেখেন, তাহলে আশা করি যে যদি ভালো কিছু করতে পারবেন। আপনি যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখার জন্য। যারা লাস্ট পর্যন্ত ভিডিওর সাথে আসছেন তো অবশ্যই তারা একটা কমেন্ট করে যাবেন। এটা আপনাদের জন্য আসলে কি বলবো, আপনাদের কাছে একদমই এটা রিকোয়েস্ট একটা। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।